পুরী জগন্নাথ মন্দির প্রতিদিন লক্ষাধিক ভক্তের ভিড় লেগে থাকে। কিন্তু আপনি কি জানেন এই জগন্নাথ মন্দির কিভাবে তৈরি হয়েছিল? তাহলে বলছি। জগন্নাথ মন্দির নির্মাণ করেন রাজা ইন্দ্রদ্যুম্ন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে একদিন স্বপ্নে আদেশ দেন যে সমুদ্রের জলে একটি কাঠ ভেসে আসবে, আর সেইখানে কৃষ্ণের একটি রূপ নীল মাধবের সন্ধান পান রাজা। পরদিন পুরীর সমুদ্র তটে গিয়ে রাজা দেখতে পান একটি নিম কাঠের গুঁড়ি সমুদ্রের জলে ভেসে আসছে এবং যা থেকে এক অদ্ভুত নীল আলো বেরোচ্ছে। রাজা ঠিক করেন যে এই নিম কাঠ দিয়েই তিনি ভগবানের মূর্তি তৈরি করবেন। কিন্তু যে কারিগর মূর্তি তৈরি করার কাজ শুরু করেন তার ওই যন্ত্রপাতি অলৌকিকভাবে ভেঙে যেতে শুরু করে। এরপর বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের ছদ্মবেশে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে এসে হাজির হন আর মূর্তি তৈরি করার দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি জানিয়ে দেন যে 21 দিনের মাথায় মূর্তি নির্মাণের কাজ শেষ হয়ে যাবে আর 21 দিনের মধ্যে মন্দিরের দরজা খোলা যাবে না। কিন্তু 14 দিন পর মন্দির থেকে কোনো আওয়াজ শুনতে না পেয়ে মন্দিরের দরজা খুলে ফেলেন রাজা, আর তখনই অদৃশ্য হয়ে যান বিশ্বকর্মা। কিন্তু জগন্নাথ এবং বলভদ্রের হাত তখন অর্ধেক তৈরি হয়েছিল এবং সুভদ্রার হাত পা দুই তৈরি হয়নি। কিন্তু সেই অসম্পূর্ণ মূর্তিকেই মন্দিরে প্রতিষ্ঠাতা করেন রাজা, আর সেই মূর্তিকে আজও পূজিত হয়ে আসছেন জগন্নাথ দেবের মন্দিরে। আপনি যদি পুরীতে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন।